রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতেই আপনাদেরকে ছোট্ট একটি গল্প বলতে চাই যে একটা ছোট্ট বাচ্চা ও একটা বস্তার ভিতরে কিছু ঝাড়ু, অর্থাৎ যেটা আমরা শলার পিছা বলি, ঝাড়ু, লাঠি, ব্যাট, এগুলো বস্তার ভিতরে ভরে কাঁধে নিয়ে দৌড় দিয়েছে। এই দৌড় দেওয়া দেখে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, দাঁড়াও, কোথায় যাইতেছে এগুলো নিয়ে? তোমার বস্তার ভিতরে ঝাড়ু দেখতেছি, লাঠি দেখতেছি, ব্যাট দেখতেছি। ওই বাচ্চা বলতেছে, আজকে আমার পরীক্ষার ফলাফল দিছে, কি হয়েছে সেটা আমি জানি না। যদি রেজাল্ট খারাপ হয় তাহলে মা আমাকে প্রচুর মারা মারবে, এই জন্য এই ঝাড়ু, লাঠি, ব্যাট এগুলো নিয়ে বন্ধুর বাড়িতে রেখে আসতে যাচ্ছি। ওর ভিতরে যে ভয়টা ছিল, আমরা কি করি এখন? আমাদের বর্তমান অবস্থা কি? ছেলে যদি পরীক্ষায় ভালো উত্তীর্ণ হয় তাহলেও পিঠা বানিয়ে খাওয়ায়, আর যদি ফেল করে তাহলেও কি পিঠা বানিয়ে খাওয়ায়। মানে ছেলের রেজাল্টে আমাদের কিছু যায় আসে না, তার পড়াশোনার দিকে আমাদের কোনো গুরুত্ব নেই। ওদের ভিতরে ওই ভয়টা নেই যে আমার গার্ডিয়ানের যে একটা তৎপরতা আছে, গার্ডিয়ান আমাকে শাসন করবে, এই ভয়টা ওদের মাঝ থেকে কি উঠে গেছে, যার কারণে ওরা আর পড়াশোনার দিকে গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, এমন পড়া পড়ো যেটা তোমার রবের নামে, তোমার রবের পড়া পড়ো। এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে দ্বীনের কথা বলেছেন। কিসের কথা? ইলমে দ্বীনের কথা বলেছেন। কারণ ইলমে দ্বীন অর্জন করা আমাদের জন্য যে ফরজ, এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এবং এই দ্বীন যারা অর্জন করবে এবং যারা শিক্ষা দিবে, প্রত্যেকেই আল্লাহর কাছে সব থেকে দামি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে শিখাবে এবং যে শিক্ষা দেবে প্রত্যেকেই কি উত্তম এবং দামি, সম্মানিত, সব থেকে উত্তম। আমাদের জন্য যেই দ্বীনকে দেওয়া হয়েছে, এই দ্বীন শেখার জন্যই আমাদের এই দিনিয়া মাদ্রাসা। এই দ্বীনি ইলম অর্জন করানোর জন্যই দিনিয়া মাদ্রাসা। এই দিনিয়া মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, এখানে আমাদের কয়েক দলের সমন্বয়ে এই মাদ্রাসাটা পরিচালিত হয়। যেমন এটা একটা প্রতিষ্ঠান, এখানে ছাত্র আছে, শিক্ষক আছে, অভিভাবক আছে, মাদ্রাসার ইন্তেজামিং কমিটি আছে। এখন আপনি এই মাদ্রাসা যদি সুন্দরভাবে পরিচালিত করতে হয়, তাহলে এই যে আমরা যে 4টা দলের কথা বলেছি, এই 4টা দল হলো একে অপরের পরিপূরক। যেমন ছাত্র আছে, শিক্ষক নাই, তাহলে মাদ্রাসার কোনো মূল্য নাই। শিক্ষক আছে, ছাত্র নাই, তাহলেও কোনো মূল্য নাই। আবার ছাত্র শিক্ষক আছে, কমিটি নেই, অভিভাবক নাই, তাহলেও কি মূল্য নাই। এখানে যেমন ছাত্রদের উপস্থিতি লাগবে, তাদের প্রচেষ্টা লাগবে, শিক্ষকদের আত্মত্যাগের মাধ্যমে শিক্ষাদান করতে হবে, মাদ্রাসার ইন্তজামি কমিটি যারা আছে তাদেরকে মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে, এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, অভিভাবকদের তৎপরতা অবশ্যই লাগবে। তাদেরকে এখানে অবশ্যই সাপোর্ট দিতে হবে। আমরা এই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে একটা ভুল ধারণা। কি আমাদের ভুল ধারণা? যে আমার বাচ্চাটাকে মাদ্রাসায় দিব, মাদ্রাসায় দেওয়ার পরে ও কী করবে? ও হয়তো মিলাদ পড়বে, আর একবারই জানাজা দিবে, কোরআন খতম করবে, এর বেশি ওর দ্বারা আমরা কিছু কি আশা করি না। এটা আমাদের চরম ভুল যে আমরা এই মাদ্রাসা শিক্ষাটাকে খুবই সংকীর্ণ করে ফেলে, অল্প কিছুর ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি। তো একটু নামাজ পড়াবে, মিলাদ পড়বে, জানাজা দিবে, কোরআন খতম করবে, এই তো, এটাই তো আমাদের ধারণা। কিন্তু আজকে আপনি বর্তমান বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আপনি গিয়ে দেখেন, টপ স্টুডেন্ট যারা আছে তারা সব মাদ্রাসার ছাত্র, অধিকাংশ মাদ্রাসার ছাত্র। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ ইউনিটে আপনি দেখেন যারা প্রথম লেভেলে আছে তারা মাদ্রাসার স্টুডেন্ট। এখানে
ওদেরকে কিছু এক্সট্রা শিক্ষা দেওয়া হয়। ওরা শুধু বাংলা, অঙ্ক, ইংরেজির ভিতরে সীমাবদ্ধ নয়। ওরা এই বাংলা, অঙ্ক, ইংরেজিটা আমাদের দুনিয়ার খাতিরে প্রয়োজন সাময়িক সময়ের জন্য, কিন্তু এর সাথে ওর যে আখিরাতেও যেটা লাগবে, ওরা আজীবনের জন্য, ওর দেহে যতদিন প্রাণ আছে এবং মৃত্যুর পরে ওর পুনরায় জীবিত হওয়ার পরে যতদিন প্রাণ থাকবে, সব সময়ের সর্বকালের জন্য ওর যেই শিক্ষাটা দরকার সেটা হচ্ছে ইলমে দ্বীনের শিক্ষা, যেটা এই দিনিয়া মাদ্রাসা থেকে দেওয়া হয়। বলেন ঠিক কিনা? এই এক্সট্রা শিক্ষা ওকে কখনো ছোট করে না। আপনি আজকে তাকিয়ে দেখেন, ঢাকা শহরে যাওয়ার পরে অনেক অনার্স, মাস্টার্স ডিগ্রি করা দেখবেন রিক্সা চালায়। আর আমাদের একটা ভুল ধারণা, বাচ্চা মাদ্রাসায় পড়ামো কী করে খাবে, ভাত পাবে কই? কিন্তু মাদ্রাসায় পড়ানোর পরে এদের বরকত আল্লাহ তাআলা এমনভাবে দেয়, ভাত খাবে কি, গোশত খেয়ে কুলবে না। কি ঠিক কিনা? কোনো মাদ্রাসার স্টুডেন্ট আলেম হওয়ার পরে কি না খেয়ে আছে? আমাদের কিসের ধারণা? রিজিকের মালিক কে? আল্লাহ। এখন আপনারা চিন্তা করেন, আমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়ালে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, পুলিশ, আর্মি, বিডিআর এগুলো হইতে পারবে না। কে বলছে আপনাকে হতে পারবে না? অসংখ্য কোরআনের হাফেজ আছে, এমবিবিএস ডাক্তার, জজ, ব্যারিস্টার, প্রত্যেকটা উচ্চ পদে আছে কিনা? আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে, এমনকি বুয়েটের মতো স্থানে অসংখ্য মাদ্রাসার স্টুডেন্ট যারা টপ লেভেলের স্টুডেন্ট। একটা ছোট্ট একটা গল্প বলি। এই যে আমাদের বাতি জ্বলতেছে না, এই বাতি যেই বিজ্ঞান আবিষ্কার করছে, নাম কি তার জানেন? বিজ্ঞানী এডিসন। এডিসনের ইতিহাস আপনারা জানেন না, হয়তো বা অনেকে জেনে থাকবেন। এডিসন যখন ছোট ছিল খুবই দুর্বল স্টুডেন্ট ছিল। এতটাই দুর্বল ছিল, যেই প্রতিষ্ঠান এডিসন ছিল সেই প্রতিষ্ঠান থেকে একটা নোটিশ তার মায়ের কাছে পাঠানো হয়েছে। এডিসন চিন্তা করতেছে, আমি কি দোষ করেছি, কি জন্য আমার বাসায় নোটিশ আসলো, আমি তো কিছুই জানি না। মাকে জিজ্ঞেস করতেছে, মা আমার বাসায় যে নোটিশ আসছে, এই নোটিশ কিসের জন্য, এই চিঠি কিসের? এখন মা তো দেখছে যে প্রতিষ্ঠান প্রধান, সে লিখে দিয়েছে এই ছাত্র এতটাই দুর্বল যে একে আমাদের পড়ানো সম্ভব না, এই ছাত্রকে আমাদের মাদ্রাসা থেকে, আমাদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করলাম, স্কুল থেকে বহিষ্কার করলাম। কিন্তু যখন মার কাছে সন্তান জিজ্ঞেস করলো, মা বলতেছে, বাবা তুমি যেই মানের স্টুডেন্ট, তোমাকে পড়ানোর মতো এই প্রতিষ্ঠানে সম্ভব না, তুমি অত্যন্ত ভালো স্টুডেন্ট, তোমাকে আরও ভালো প্রতিষ্ঠানে দিতে হবে। মা কিন্তু বলে নাই যে তুমি সবচেয়ে দুর্বল স্টুডেন্ট। কি বলছে? তুমি যেই মানের স্টুডেন্ট, এই প্রতিষ্ঠান সেই মানের তোমার সাথে যায় না, তোমাকে আরও উত্তম ভালো প্রতিষ্ঠানে দিতে হবে। এই যে ছেলে যে একটা উৎসাহ পেল, এরপরে যেই প্রতিষ্ঠানে দেওয়ার পর এই বিজ্ঞানী, উনি একজন বিশ্বের বিখ্যাত বিজ্ঞানী হয়ে গেছে, এই দুর্বল ছাত্র যে এই লাইট পর্যন্ত আবিষ্কার করেছে। আমরা যারা গার্ডিয়ানরা আছি, আমরা স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করি, ওদেরকে ছোট করি, ওর দ্বারা যে কিছু হইবে না এটা ওর মাথার ভিতর ঢুকিয়ে দেই, যার কারণে ও মনে করে যে না ঠিক আছে, আমি তো ঢেমা মানুষ, আমার দ্বারা কিচ্ছু সম্ভব না, ও লেখেও না, পড়েও না, কিছু তো হবেই না। এজন্য ওদেরকে উৎসাহ দিতে হবে, ওদেরকে উৎসাহ দিতে হবে, সাথে সাথে মাদ্রাসার পাশে দাঁড়াতে হবে। আজকে আমরা যেই ফলাফল পেয়েছি, বৃত্তির ফলাফল, এটা আমাদের জন্য একটা সফলতা না? এই সফলতাগুলো ওদের সামনে উপস্থাপন করতে হবে। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে যারা আছেন এবং এই রুমের পার্শ্ববর্তী রুমে যে সকল অভিভাবকগণ আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যদি সচেতন না হন, শিক্ষক একা একজন স্টুডেন্টকে মানুষ করতে পারবে না। যদি আপনাদের সহযোগিতা না থাকে, আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়ান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ান, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ান, যেখানেই পড়ান না কেন, আসল বিশ্ববিদ্যালয় হলেন আপনি, এই সন্তানের পিতা এবং মাতা। কারণ আসল শিক্ষাটা ওইখান থেকেই আসবে। আপনি ওখান থেকেও যেভাবে ওকে গড়ে তুলবেন, ও সেইভাবেই গড়ে উঠবে। কারণ একটা সন্তান সর্বপ্রথম অনুকরণ করে তার পিতামাতার। সে কিচ্ছু জানতো না, এই যে বাংলা কথা বলা শিখেছে কি দেখে দেখে, পিতামাতার কথা শুনতে শুনতে, তাদেরকে দেখে দেখেও আদর্শবান হয়।
এখন পিতা যদি সন্তানকে মসজিদে না নিয়ে যায়, মা যদি সন্তানকে নামাজের জন্য তাকিদ না দেয়, নিজেই যদি নামাজ না পড়ে, তাহলে এই সন্তান কি নামাজি বানানো সম্ভব? সন্তান কান্না করলে যদি মা গানের মাধ্যমে সান্ত্বনা দেয়, বিভিন্ন সিনেমার মাধ্যমে যদি সান্ত্বনা দেয়, তাহলে এই সন্তান লুচ্চা বাটপার হবে না তো কে হবে? দেখেন, এটা গুরুত্বপূর্ণ কথা। আমরা আমাদের সন্তানদেরকে আইডল নির্ধারণ করে দিতে পারি না। দেখেন, একটা সন্তানকে জোর করে আলেম বানানো সম্ভব না, জোর করে হাফেজ বানানো সম্ভব না। একটা সন্তানকে সেইভাবে উৎসাহিত করে গড়ে তুলতে হয়। এখন আপনার সন্তান যদি সিনেমা দেখে, ক্রিকেট দেখে, নাটক দেখে, ইত্যাদি দেখে, তাহলে তার মাইন্ড সেট আপ ওইভাবেই হবে যে আমি এদের মতো হতে চাই। তখন আপনি ওকে এদিকে যতই চাপাচাপি করবেন, ও আলেম হতে চাবে না, কারণ আলেম হওয়ার মতো মন মানসিকতা আপনি ওর তৈরি করতে পারেন নাই। আপনার উচিত ছিল ওকে এই নেট দুনিয়া থেকে, এই সকল খারাপি থেকে ওকে বিরত রাখার চেষ্টা করা। কিন্তু আমাদের অভিভাবকদের এমন একটা দশা যে দুধের বাচ্চাকে কোলে নিয়েও তারা বসে বসে টিভি দেখে, সন্তানকে পাশে নিয়ে তারা অশ্লীল ভিডিও দেখে। বড়ই আফসোসের বিষয়। আবার বলে এই সন্তান আমার মানুষ করতে হবে। কিভাবে সম্ভব বলেন? আপনি ওকে ঘুম পড়ান, ঘুম পড়ানোর সময় আজে বাজে গল্প না শুনিয়ে আপনি নবীদের গল্প শোনান, সাহাবাদের গল্প শোনান, আপনি আল্লাহর ওলিদের গল্প শোনান। যখন এগুলো শুনবে, তখন ওর ভিতরে একটা স্পৃহা জাগবে যে আমিও তার মতো হতে চাই, আমিও পীর নিসারের মতো হতে চাই, আমিও পীর আবু জাফরের মতো হতে চাই, আমিও শাহ মোহাম্মদ মহিবুল্লাহর মতো হতে চাই, আমি বড় পীর আব্দুল কাদের জিলানির মতো হতে চাই, বাইজিদ বুস্তামির মতো হতে চাই, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসাইনের মতো আমি হতে চাই। যখন ও এই তাদের ঘটনাগুলো জানবে, যখন তাদের কাহিনীগুলো জানবে, ওর মাইন্ড সেট আপ এগুলো দিতে হবে। কিন্তু তা না করে আমরা কি করতেছি? বাচ্চাদের মেধার ভিতরে এই দুনিয়াবি মিথ্যা, যেগুলো অ্যাক্টিং করা, অভিনয় করা, এই বিভিন্ন সিনেমাটিক দেখতে দেখতে ওরা তাদের মতো হতে চায়, ওরা খেলোয়াড় হতে চায়, কারণ ও তো ওই দিকে উৎসাহিত হয়েছে। এজন্য প্রত্যেকটা গার্ডিয়ানের সচেতন থাকা উচিত। যদি আলেম বানাতে হয়, হাফেজ বানাতে হয়, তাদেরকেই ওদের আইডল বানাতে হবে, তাদের গল্প ওদের শোনাতে হবে, তাদের জীবনীগুলো ওদেরকে চর্চা করাতে হবে। যখন দেখবে যে তারা বড় বড় পর্যায়ে এইভাবে গেছে, তখনও চিন্তা করবে যে না, আমারও তার মতো হতে হবে। এবং সর্বশেষ আমি যেই কথাটা বলতে চাই, আপনাদেরকে খুব সচেতন হতে হবে। সেই সচেতনতা হতে হবে পড়াশোনার ব্যাপারে, পাশাপাশি ছুটির ব্যাপারে। আপনি একটু মার্কেটে যাবেন, তাতেও আপনার সন্তানের পরীক্ষা মিস দিয়ে যাবেন। আপনার একটু শপিং করা লাগবে, আপনি একটু সঙ্গীতে হাটে যাবেন, এতেও আপনার সন্তানের ক্লাস মিস দিতে হবে। তাহলে এই সন্তান আপনার কি শিখবে? এবং আমি লক্ষ্য করে দেখছি, আমি গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু খেয়াল করে শুনবেন। আমি লক্ষ্য করে দেখলাম যে আপনার সন্তান যখন মাদ্রাসায় আসে না, আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হয় কেন আসে নাই, কোথায় আছে, কি করতেছে। কিন্তু আপনার উচিত ছিল যেই সন্তান মাদ্রাসায় হয়তো কোনো কারণে যেতে পারবে না, আপনি অসুস্থ বা আপনার শাশুড়ি মুমূর্ষ অবস্থায় আছে, ইন্তেকাল করার সম্ভাবনা আছে, আপনার সন্তানকে আপনার সেখানে নিয়ে যেতে হবে, সেটা আপনি ক্লাসের আগে, হয় আগের দিন অথবা ওই দিন সকালবেলা ক্লাস শুরু হওয়ার আগে আপনার উচিত ছিল ফোন দিয়ে ছুটি নেওয়া, যে হুজুর আমি তো এই সমস্যায় পড়েছি, আমার এখন একটু ছুটির দরকার, আমার বাচ্চাটা আজকে আসতে পারবে না। বলেন ঠিক কিনা? এটা উচিত ছিল কিনা? কিন্তু আমরা যখন হাজিরা নিতে গিয়ে দেখি যে আজকে এই 3টা স্টুডেন্ট আজকে অনুপস্থিত, তখন আমাদের ওই ফোন দিয়ে জানতে হয় যে এই স্টুডেন্ট কোথায় গেছে, কবে আসবে। এভাবে যদি আপনারা অসচেতন হন, ওই দিন ওরে যে পাঠদান দেয়া হয়েছে ওইটা তো ওরাও পাইল না। ও যখন ওই পাঠদান পাবে না, পরদিন ওর একার জন্য তো সবাই পড়া থামানো যাবে না। এভাবে একের পর একদিন ও যে পিছনে পড়ে যাবে, এই স্টুডেন্ট ব্যাকআপ দিয়ে যার নিজের বেসিক দুর্বল থেকে যাবে, তাকে আমরা কষ্ট করে উঠাতে পারবো না, কারণ ওর তখন এক্সট্রা ক্লাস লাগবে। এই এক্সট্রা ক্লাস আমরা কোথা থেকে দিব? এই জন্য আপনাদের সচেতন থাকতে হবে। একান্ত জরুরত ছাড়া সন্তানদের ছুটি নেবেন না। ছোটোখাটো বিষয়ের জন্য এই পুষ্কুনি হেসতেছে, মাছ ধরবে, এজন্য সন্তানের ছুটি লাগবে, ঝাউ ধরবে, সন্তানের ছুটি লাগবে, হ্যাঁ বাজারে যাবে, সন্তানের ছুটি লাগবে।
এগুলো কোনো অজুহাত? অনেক সময় সন্তানেরাও টুকটাক অজুহাত দিয়ে থাকে, এগুলো আপনাদের এড়াতে হবে। আপনাকে প্রতিষ্ঠানে পৌঁছে দিতে হবে নিয়মিত। যেই স্টুডেন্ট নিয়মিত থাকে, ওই স্টুডেন্টের মেধা যদি দুর্বল হয়, এরপরেও ওই স্টুডেন্ট বছর শেষে একটা ভালো ফলাফল অর্জন করে। আর যদি স্টুডেন্ট যত ভালোই হোক না কেন, ও যদি ক্লাসে নিয়মিত না হয়, অনিয়মিত হয়, তাহলে এই স্টুডেন্ট বছর শেষে গিয়ে ভালো ফলাফল আনার সম্ভাবনা নাই। তখন আমরা বলবো যে আসলে ভালো স্টুডেন্ট ছিল, ও কেন এত খারাপ রেজাল্ট করলো, তাহলে কি মাদ্রাসায় পড়াশোনা হয় না? অথচ এই ছাত্র যে দিনের পর দিন বন্ধ দিয়েছে, দিনের পর দিন ক্লাসে আসে নাই, অনুপস্থিত থেকেছে, হাতের লেখা দিলে সেটা আপনি গাইডলাইন দেন নাই, চেক করেন নাই ওর হাতের লেখাটা লেখা হয়েছে কিনা। ওর যে পড়াটা দিল, ওর ডায়েরিতে পৃষ্ঠা নাম্বার সহকারে ওর পড়া সব লেখা আছে, আপনি একদিনের জন্য ডায়েরি বের করে দেখেন নাই, আপনি ওর ডায়েরিটা একটা সিগনেচারের জায়গা আছে, আপনি সিগনেচারও করলেন না, আপনার কোনো গাইডলাইন নেই। বলেন আমরা এখানে ক্লাসে বলে কত দূর আগাবো? এজন্য আমি বলছি, শুরুতেই আমি বলেছিলাম যে আমরা একে অপরের পরিপূরক। যদি কেউ এখান থেকে পিছু হটে যান, তাহলে আমাদের আগানো সম্ভব না। যদি সবাই সমানভাবে এগিয়ে আসি, তাহলেই ওদেরকে যোগ্য আলেম বানানো সম্ভব। আর আমরা অনেকে মনে করি এখানে ক্লাস 5 পর্যন্ত, এরপরে আমাদের এই স্টুডেন্টগুলো কোথায় যাবে? দেখেন, এই মাদ্রাসাটা হচ্ছে দিনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার যেই কেন্দ্র, সেই কেন্দ্র তো আপনার 5 পর্যন্ত না। আপনার সন্তান এখানে পড়ার পরে ওর লক্ষ্য থাকবে বিশাল। ওর লক্ষ্য যদি রাখেন ছোট, যে আপনি ওই স্কুল থেকে ম্যাট্রিক পাস করাবেন, তাহলেও 5 পাসের মানেও হতে পারবে না। ওর লক্ষ্য থাকতে হবে বিশাল। ও যদি বিশ্বমানের আলেম হতে হয়, বিশ্বমানের হাফেজ হতে চায়, তখন ওর লক্ষ্য অনুযায়ী ও এগিয়ে যেতে পারবে। হয়তো বিশ্বমানের না হতে পারলেও আন্তর্জাতিক মানের হবে বাংলাদেশের ভিতরে। এই জন্য জাতীয় মানের অন্তত হতে পারবে। এজন্য আপনাদের ওর লক্ষ্য বড় করতে হবে। এবং এখান থেকে পড়ার পরে আপনারা যদি চান সার্সিনা দিনিয়া মাদ্রাসায় দিতে পারবেন, সেখানে ও একবারে পরিপূর্ণ আলেম হয়ে এরপরে ওখান থেকে বের হবে। এজন্য আপনাদের কোনো টেনশনের কারণ নাই যেখানে পড়ার পরে আমার সন্তান কোথায় যাবে। আপনি আমাদের সাথে পরামর্শ করেন, আমরা ওর পথ দেখিয়ে দিব। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখি যে সকলে মিলে সম্মিলিতভাবে আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবাসি, প্রতিষ্ঠানের দিকে এগিয়ে আসি, ছাত্রদের পড়াশোনার দিকে মনোযোগ দিই, ওদেরকে গাইডলাইন করি, ওদের যতটুকু শাসন দরকার অতটুকু শাসন দেওয়ার চেষ্টা করি, যতটুকু আদর্শ শিক্ষা দেওয়া দরকার অতটুকু আদর্শ শিক্ষা দেওয়ার চেষ্টা করি। এবং বিশেষ করে গার্ডিয়ান যারা আছেন, নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানদেরকে ছোটোবেলা থেকেই, ছেলেদেরকে মসজিদে নিয়ে যাবেন, মেয়েদেরকে বাড়িতে বসে মায়েরা নামাজ পড়াবেন, নিজে পড়বেন, পাশে নামাজ সন্তানদেরকে পড়াবেন। এই আশা ব্যক্ত রেখেই সকলের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।